ঘর পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে শীতের বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত প্রতিটা কাজ একা করি। ইভিনিং রুটিন। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু সোমবার আর মঙ্গলবার দুদিনে মিলে কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে কি করলাম বলো তো, গাছে এত ফুল ফুটেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু গাছে ফুল ফুটেছে ঠিকই, প্রত্যেকটা গাছে ফুটেনি, একদম শেষের দিকের গাছগুলোতে ফুল ফুটেছে। আর হচ্ছে মানে শুরুর দিকের গাছগুলো তো এখনও ফুল ফোটেনি, জানি না কবে ফুল ফুটবে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে সোমবার, যেহেতু বিকেল থেকে শুরু করছি। তো সোমবার দিন তো সেই সকালবেলা জামা কাপড় কেচেছিলাম, মানে দুপুর টাইমটা, তোমরা তো সেই আগের দিনের ব্লগে সেটা দেখেছো। তো সেই দিন হচ্ছে বিকেল থেকে ব্লগটা আবার শুরু করছি। তো সব জামা কাপড়গুলো মোটামুটি কিছুটা শুকিয়েছে, মানে যেগুলো পাতলা পাতলাগুলো ছিল না সেগুলো শুকিয়েছে, আর মোটা মোটাগুলো এখনও পর্যন্ত শুকোয়নি। তো এত মানে ঠান্ডার সময় বুঝতেই পারছো, সোয়েটারগুলো তো আর শুকোয় না এক রোদে, দু রোদ ছাড়া তো একদমই শুকোতে যায় না। তো জ্যাকেটগুলো তো মনে হচ্ছে 3 দিন লেগে যাবে, যেহেতু সেরকমভাবে রোদই উঠছে না আমাদের এখানে। খুব মানে উঠলেও সে অনেকটা দেরি করে, 12টার দিকে রোদ উঠে, আবার তো সেই 3টে বাজতে না বাজতে রোদ চলে যায়। তার মধ্যে তো রোদের কোনো তেজ নেই, একদমই হালকা রোদ ওঠে। তো এই জ্যাকেটেরগুলো একদমই ভেজা এখনও, মানে শুধুমাত্র জলটা ঝরেছে আর কি, আর পাতলা পাতলা কয়েকটা শুকিয়েছে, আর বাকিগুলো তো একদমই ভেজা আছে। তো সেগুলো নিয়ে যাবো এখন, নিয়ে আবার সেগুলো মেলতে হবে, যেহেতু ভেজা জিনিস রেখে দিলে আবার কেমন একটা গন্ধ হয়ে যায়। তো সেই ভাবছি এতগুলো জামাকাপড় কোথায় মেলবো আর কি। তো এই যে গ্যারেজ রুমে একটা দড়ি টাঙানো ছিল, ভাবলাম সেখানে কিছুটা মেলে দিই মোটা মোটাগুলো জ্যাকেটগুলো, যেহেতু এগুলো শুধুমাত্র জল ঝরেছে, একদমই ভেজা চ্যাপচ্যাপ করছে। তো ওগুলো মেলে দিলাম। তো এই সিঁড়ি ঘরে একটা দড়ি টাঙানো আছে, সেখানে একটু এইভাবেই রেখে দিলাম। আর কি করবো, যেহেতু জায়গা কোথায় পাবো বলো, এতগুলো জামাকাপড় মেলা সম্ভব, কোথায় পাই জায়গা। তো সেই জন্য যতটা সম্ভব পারলাম, যেখানে ইচ্ছা মানে রেখে দিলাম আর কি। কিছুটা তো সিঁড়িতেই ওভাবে শুয়ে শুয়ে রেখে দিয়েছি। আর কি করব, জায়গা পাচ্ছি না এখন জামাকাপড়, মানে ভেজা জামাকাপড়গুলো রাখার। আর এতগুলো জামাকাপড় কেচেছি না, এখন কোথায় মিলবো সেটাই ভাবছি। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নিয়ে এসছি আর কি। নিয়ে ভাবলাম কি এগুলো একবারে গুছিয়ে রাখি, তাহলে কাজটাও কিছুটা এগিয়ে থাকবে। তো ভাবলাম এগুলো একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে বেশ পরিষ্কার থাকবে। নইলে এইগুলো রেখে দিলে সেই তো পরে আমাকে আবার গোছাতে হবে। আর আসলে কি বলো তো, যখনকার কাজ তখন যদি না করা যায় না, তখন না বড্ড খারাপ লাগে, তখন আর পরে ইচ্ছে হয় না করতে আর কি। তো ভাবলাম যখন নিয়ে এসে একবারে গুছিয়ে নিই, তখন রেখে দিলে তো আবার দেরি হয়ে যাবে, তার মধ্যে আবার বিকেলও হয়ে এসে সন্ধ্যা দিতে হবে। যেহেতু 4টা থেকে ব্লগটা শুরু করছে, আর এখন তো সন্ধ্যা 5:30টার মধ্যে হয়ে যায়। আগে তো 5টার দিকে হতো, যেহেতু এখন দিনটা একটু বড় হয়েছে, সেই জন্য সন্ধ্যাটা 5:30টার দিকে হয়। তো ভাবলাম এদিকে যতটা কাজ সম্ভব করে নিই আর কি, তারপরে তো আবার সন্ধ্যা আছে, সন্ধ্যা দিতে হবে। আর বাবান কিন্তু এর মধ্যে স্কুল থেকে চলেও এসে, যেহেতু বাবানের আবার 4টে থেকে ছুটি হয় স্কুল। তো আজকে আমাকে আর যেতে হয়নি বাবানকে স্কুল থেকে আনতে। এদিকে বাবানের পাপার যেহেতু ছুটি হয় এই টাইমটাতে, অনেক সময় একটু দেরিও হয়। তো ওইদিকে বাবানের পাপা আমাকে ফোন, মানে আমি তো একদম রেডি হয়ে বেরোবো, তখন মানে ফোন করেছে আর কি, যে তোমাকে আসতে হবে না, আমার ছুটি হয়ে যাচ্ছে, আমি গিয়ে নিয়ে আসবো আর কি, মানে আসার পথে নিয়ে চলে আসবো। তো সেই জন্য রেডি হলাম, তারপর আবার চেঞ্জ করতে হলো। তো ভাবলাম যখন যেতেই হলো না, তো এইদিকে হচ্ছে বাকি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে কাজগুলো করি। ভাবছিলাম কি যে বাবানকে এনে তারপর হচ্ছে জামা কাপড়গুলো তুলবো। তো যেহেতু আমাকে আর যেতে হলো না, তো ভাবলাম এদিকে কাজগুলো তাহলে সেরে নিই, তাহলে ভালোই হবে, এদিকে বাবানও চলে আসবে। তো এদিকে কাপড় তুলতে তুলতে গোছাতে গোছাতে বাবানও স্কুল থেকে চলে এসেছিলো, বাবানের পাপা। তো এর মাঝে বাবানকে একটু হাত পা, মানে জামা কাপড় গোছানো বাদ দিয়ে আবার বাবানকে একটু হাত পা ধুয়ে একটু ফ্রেশ করে নিয়েছি, নিয়ে বাবানকে একটু খেতে দিলাম। তো ওইদিকে ওই খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি জামা কাপড় গোছাচ্ছি। বাবানের পাপাকেও দিলাম। বাবানের পাপা তো টিফিনে একটু মুড়ি ছাড়া কিছুই নিয়ে যায় না, আর স্কুল থেকে এসে না এই টাইমটা খায় একটু আর কি। আর বাবানের পাপার কী অভ্যাস বলো তো, ভাত ছাড়া একদমই কিছু মানে সহ্য করতে পারে না, মানে ভাত ওর চাই, যতবার ভাত দেওয়ার সমস্যা নেই, কিন্তু অন্য কিছু খেলে নাকি ওর পেট ভরে না, যতক্ষণ ভাত না খাবে ততক্ষণ পেট ভরে না। আমার আবার কি বলতো, যে যা খুশি কিছু একটা খেলেই হলো, মানে খাওয়ার মতো কিছু একটা খেলেই পেট ভরে থেকে যেতে পারবো, ভাত ছাড়াও চলবে আমার। কিন্তু বাবানের পাপার না ভাত ছাড়া একদমই চলে না, ও যতবার ইচ্ছা ততবার খেতে পারবে, শুধু ভাত লাগবে আর কি, দিনে 3বার করে হলেও ভাত লাগবে আর কি। তো সেই জন্য ওকে সবসময়ের জন্য ভাতই রাখতে হয়, ভাত ছাড়া অন্য কিছু খেতে একদমই পছন্দ করে না। তো স্কুল থেকে এসেও ভাত খায় আর কি, এই বিকেল টাইমটা মানে সন্ধ্যা প্রায় হয়ে যায় আর কি স্কুল থেকে, যেহেতু এখন ঠান্ডার সময়, ছোটো দিনের বেলা। গরমের সময় তো এই টাইমটা রোদ থাকে, গরম থাকে, আর এই ঠান্ডার সময় তো প্রায় সন্ধ্যা হতেই চলে বাড়ি ফিরতে ফিরতে।
তো সেই জন্য এই টাইমটা এসে ভাত খায় আর কি। তো বাবানকে ওদেরকে ভাত দিলাম, দিয়ে তারপরে এই যে কিছুটা জামাকাপড় গুছিয়ে যেগুলো বাকি ছিল সেগুলো সব কটা এখন গুছিয়ে নিলাম, নিয়ে এগুলো আবার আলমারিতে তুলে রাখতে হবে, একটা একটা করে সবটা আলমারিতে তুলে রাখবো। তো ভাবছি এখানে কিছুটা রাখি, ওই ঘরে কিছুটা রাখি, কারণ যেহেতু এই ঘরে একটা আলমারি আছে, মানে শোকেস বলো, তো সেখানেই ভাবলাম এখানে কিছুটা রাখি, ওখানে কিছুটা রাখি। তো এগুলো নিচের দিকগুলো না ফাঁকা আছে, তো ভাবলাম ওইখানে কি আর চুড়িদারগুলো রাখবো, যেহেতু ওই ঘরের আলমারিতে চুড়িদার রাখা হয় সব সময়। তো ভাবলাম আজকে এখানেই রাখি, যেহেতু ফাঁকা আছে, তো ভাবলাম ওই ঘরে আর কি যাবো, তো এই ঘরে কিছুটা রেখে দিই আর কি। তো এখন একটু আলনাতে কিছুটা জামা কাপড় রাখবো, এই চুড়িদারগুলো যেগুলো, তারপর হচ্ছে নাইটিটা ভাঁজ করা হলো সেগুলো একটু আলমারিতে হচ্ছে কিছুটা নতুন নাইটি আলমারিতে তুলে রাখলাম, আর হচ্ছে এখানে পুরাতন যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে যেগুলো সবসময় পরি আর কি, সেগুলো হচ্ছে এখানে তুলে রাখলাম। তো ফাতেহা খাতুন দিদিভাই বলেছে, দিদি তোমার বাড়িটা আমার খুব ভালো লাগে, একটু দেখতে চাই ভালো করে পুরো বাড়িটা। তো দিদিভাই আমার না একটা এই চ্যানেলেই হচ্ছে কি বলো তো, একটা হোম ট্যুর ভিডিও দেওয়া আছে, কিন্তু পুরো বাড়িটা সামনের বাগান থেকে শুরু করে পুরো বাড়ি ছাদ সবটাই কিন্তু দেওয়া আছে। তো তুমি যদি চাও না হোম ট্যুর ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে আমার পুরো বাড়িটা কেমন আছে, মানে কেমন আছে আর কি। আর তুমি যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও কিন্তু। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে, যেহেতু এখনও সন্ধ্যাটা হয়নি আর কি, তো ভাবলাম কি এই যে কৌটাগুলো খালি হয়ে গেছে আর কি, কিছু খাবার দাবার রেখে দিই আর কি গুছিয়ে। তো সেই জন্য এই চানাচুরটা সেই মামার বাড়িতে গেছিলাম না, সেখান থেকে আনা হয়েছে জানো তো। মানে ওখানে একটা দোকানে না যে এই ভুজিয়া মানে ঝুড়ি বাজার আর কি, চানাচুরটা বেশ ভালো পাওয়া যায়। তো গাজলে না খুব একটা পাওয়া যায় না সহজে আর কি, অনেক খোঁজাখুঁজি করতে হয়। তো ওখানে না দোকানে পেলাম, তো বাবা নিয়ে নিল বেশ বড় একটা প্যাকেট। বলছে আমাদের ওই সাইডটা খুব পাওয়া যায় না, অনেক সময় খুঁজতে হয়, অনেকগুলো দোকান দেখতে হয় তারপরে পাওয়া যায়। তো ওখানে আবার পেলাম আর কি। তো ভাবলো কি তাহলে নিয়ে যাই, বড় একটা প্যাকেট নিয়েছে। তো কিছুটা কোটাতে ঢেলে রাখলাম, আর অনেকগুলোই আছে আর কি, মানে আরও 2 কোটা হয়ে যাবে। তো ওগুলো হচ্ছে আবার হচ্ছে রেখে দিলাম আর যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার ঢেলে নেবো। তো যেগুলো কোটাগুলো খালি হয়ে গেছিলো সব কটাই আর কি রেখে দিলাম। এদিকে পাপাকে বলেছিলাম আর কি, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা তো হচ্ছে শেষ হয়ে গেছিলো, তো ধনিয়া শেষ হয়ে গেলো, সেগুলো নিয়ে এসছে আর কি। আর ডালটাও শেষ হয়ে গেছিলো, কিন্তু ডালটা না ছিল আর কি, যে পাশে যে বড় কৌটাটা দেখছো, যখনই কৌটাতে রেখে যদি একটু কিছু বেঁচে যায় আর কি, তখন আমি ওর মধ্যে রেখে দিই। কারণ সবসময় কৌটা একটু ভরেও যায় আর কি, সবসময় তার মাপ মতো নিয়ে আসা হয় না বেশি, বা কখনো কম নিয়ে আসা হয়। তো যখনই বেশি নিয়ে আসে তখন কি করি বলো তো, আর যতটা থেকে যায় ততটা হচ্ছে আমি ওর মধ্যে হচ্ছে রেখে দিই। তো এখন এই যে ডাল ঠাল যা যা ছিল সব সুন্দর করে একদম ঢেলে নিলাম। তো মুসুর ডালটা আনতে হবে, বেশি নেই, অল্প আছে, আর তার মধ্যে আমাদের মুসুর ডালটা একটু বেশি খাওয়া হয়। তো আগে দেখো চানাচুরের প্যাকেটে এখনও কিছুটা চানাচুর আছে, তো বাবা বললো কি এই চানাচুরটাই ঢালো, মানে এটাই বেশ ভালো লাগছে খেতে, তার জন্য নতুন প্যাকেটটা ঢালতে হলো। তো ভাবলাম কি ওটা অল্প আছে, পরে কখনো আবার ঢেলে রেখে দেবো আর কি। তো এখন এই যে কৌটাগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। তো লাড্ডু গোপুর নাটখাট থেকে দিদিভাই বলেছে, অনেক দিন পর দেখা হলো দিদিভাই তোমার সঙ্গে, খুব ভালো লাগলো, এবার থেকে রোজ ভিডিও দেবে। হ্যাঁ গো দিদিভাই, রোজ দিন ভিডিও দেবো, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এখন আর একদিনও ভিডিও দেওয়া ছাড়া থাকবো না, রোজ দিন তোমাদের সাথে দেখা করব, রোজ দিন ভিডিও দেবো, আর রোজ দিন তোমরা আমাকে এত এত ভালোবাসা দিও। তো ওইদিকে সব কাজ সেরে তারপরে একদম কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে, যেহেতু সন্ধ্যা দেব। তো ওই যে ঠাকুরের যে পুজোর যে ফুলগুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে আসনটা খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে এইদিকে দেখো আসনটা তো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। ঠাকুরের যে ফুল টুলগুলো দিয়েছিলাম সকালের পুজোতে, তো সেগুলো সব ফুলগুলো তুলে নিয়েছি, সন্ধ্যাবেলা কিন্তু আমি তুলে নিই আর কি। আসনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যাটা দিই আমি। তো 2টো ধূপকাঠি নিলাম, আর সন্ধ্যা দেওয়ার সময় পুজো দেওয়ার সময় কী করি বলো তো, একটা ধূপকাঠি আমি আবার হচ্ছে তুলসী তলাতে দিই আর কি, প্রতিদিনই এটা আমার দেওয়ার অভ্যাস আর কি। তো সেই জন্য সন্ধ্যা দেওয়ার সময় কী করি বলো তো, 2টো ধূপকাঠি একবারে মানে ধরিয়ে দিই, যখন তুলসী তলাতে যাই তখন হচ্ছে একটা ধূপকাঠি ওখানে রেখে দিই আর কি। তো সেই জন্য হচ্ছে 2টো ধূপকাঠি দিয়ে আমি হচ্ছে রোজ দিন সন্ধ্যা দেওয়ার সময় 2টো ধূপকাঠি ধরাই আর কি। তো সব ঘরের ভিতরে যে ঠাকুরগুলো ছিল সব জায়গায় দেখিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম এখন তুলসীতলা। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আসলে আজকে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে, যেহেতু ওই খাবারগুলো ঢোকাতে এত দেরি হয়ে গেল, তো ভাবলাম ওই দিকটা কাজ সেরে তারপরে সন্ধ্যাটা দিই, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তার মধ্যে একটু রান্নাও আছে, আবার রাতে রান্না করব। তো এইদিকে দেখো সন্ধ্যাটা আমি দেওয়া হয়ে গেছে, একটু শঙ্খ বাজিয়ে নিলাম, রোজ দিন তো শঙ্খ বাজাই, তো ওই উলো দিয়ে শঙ্খ বাজিয়ে তো আজকের মতো সন্ধ্যা দেওয়া শেষ। তো এখন চলে যাব আবার রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে, এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব চিকেন রান্না করব, সন্ধ্যাবেলা আবার একটু চিকেন নিয়ে আসা হলো, তো সেই জন্য চিকেন রান্না করবো। এদিকে চিকেনের জন্য যা যা মশলা লাগে সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সব রেডি করে নিয়ে তারপর এখন এই যে দেখো কড়াইতে দিলাম তেল,
আর দুটো আলু দিয়েছি, যেহেতু বেশি চিকেন নেই অল্পই এনেছে আর কি, তো সেই জন্য আর কি ওটাই রান্না করব। তো এইদিকে দেখো লাল লাল করে আলুগুলো একটু বড় বড় করে ভেজে নিয়েছি বেশ সুন্দর করে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে, তারপর হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে চিকেনটা দেবো আর কি। তো মধুমিতা বোন বলেছে দিদি অনেক দিন পর ভিডিও দিলে গো, মিস করেছি খুব, ওয়েট করছি কবে থেকে। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর এভাবে এত এত ভালোবাসা দিও আমাকে, তাহলেই হবে আমার। তো যাই হোক, এত ভালোবাসা পাবো মানে আমি সত্যি ভাবিনি, তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ। আর কদিন তো ওই মামার বাড়িতে থাকার জন্য ভিডিও দেওয়া হয়নি, তোমাদের তো আমি বলেছি, আর মামার বাড়ি থেকে তো আসতেই দিচ্ছিল না। আসলে সেই জোর করে ভাবলো, মানে কি বলবো, জোর করে এক প্রকার রেখে দিয়েছে আমাকে। আমি তো চলেই আসো, থাকবো না, সেই বলছে এতদিন পর আসলি 3-4 দিন থেকে যেতেই হবে। আর মামা তো বোনগুলো ছিল না, তারা তো আরও আসতে দিচ্ছ না, এতদিন পর পেয়েছে। সেই 1 বছর পর দেখা, সেই যখন দিদা মারা গেছিলো, মানে এই ঠান্ডাতে আগের বছর, তখন গেছিলাম, তখন গিয়েও থাকা হয়নি জানো তো। এক রাত থেকে পরের দিন চলে আসছি এই স্কুলের জন্য, মানে আজকে সেই গেছি, পরের দিন আবার সেই সকালবেলা চলে এসেছি। তো এবার বলছে আর ছাড়াছাড়ি নেই, এবার তো থাকতেই হবে, সেই জন্য 3-4 দিন মানে রেখে দিয়েছে আমাকে জোর করে মামার বাড়িতে। তো ভাবলাম ঠিক আছে, থেকেও যে অনেক দিন পর থাকা হলো, আর এত মজা করেছি সবাই মিলে, এত ভালো লেগেছে, এত হাসাহাসি, এত আনন্দের মাঝ থেকে না আসতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু কি করব বলো, সংসারের টানে, সংসারের মায়া তো আসতেই হবে। ওইদিকে না আসলে আমার সংসারটা আবার পড়ে থাকছে, কোনো কাজ হচ্ছে না, তার মধ্যে তোমাদের এত ভালোবাসাও পাচ্ছিলাম না আমি, তার জন্য তো খুব খারাপ লাগছিল। তো সেই জন্য আবার সেই চলেই আসলাম। তো সোমবারের দিন থেকে যেহেতু শুরু করেছিস, ওইদিকে সব কাজ সেরে নিয়েছিলাম, তো একদম মঙ্গলবার সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো এই মঙ্গলবার সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করছি, সকালে সে একটু বাসি কাজ তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সকালবেলা উঠে এই যে উঠে পড়েছি, উঠে তারপরে যে যা যা কাজ আছে সেগুলো তোমাদের সাথে একটু সকালবেলা টুকিটাকি কিছু শেয়ার করব। তো প্রথমে এই যে কী করলাম বলো তো, এই যে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো এই ল্যাপটপ দিয়ে রাত্রেবেলা বসে বসে সিনেমা দেখা হচ্ছে, এই ঘরে বসে বসে রাত্রেবেলা আমি বাবানের পাপা বাবান বসে সিনেমা দেখছিলাম অনেক রাত পর্যন্ত, জানো তো রাত জেগেছি আজকে, অনেক রাত পর্যন্ত রাত জাগা হয়েছে। তারপরে যে ব্ল্যাঙ্কেটটা ছিল এটা গায়ে দিয়ে তো দেখা হয়েছে, কিন্তু সেটা আর গোছানো হয়নি, ঠান্ডার মধ্যে মানে তড়িঘড়ি করে উঠে একবার ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। তো সেই জন্য মানে রাতে আর গোছাইনি, ভাবলাম সকালবেলা তো সেই বিছানাটা ঝাড়তে হবে, তখন একবার গুছিয়ে নেব। তো সেই জন্য রাতে গুছাইনি। তো এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ওই ল্যাপটপটা কি ওভাবে রেখে দিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডার মধ্যে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়া হয়েছে। অনেক রাত পর্যন্ত সিনেমা দেখা হয়েছিল, মাঝে মধ্যে না এটাই করি জানো তো, ভালো লাগে আর কি, 3 জনে মিলে বসে একটা সিনেমা চালাই, নতুন কোনো সিনেমা আর কি, চালিয়ে সিনেমাটা শেষ করে অনেকটাই রাত হয়ে যায়, 11টা 12টা 12:30, কোনোদিন 1টাও বেজে যায় আর কি। তো বসে থেকে সিনেমা দেখে তারপরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, তখন আবার রাত হয়ে যায়। তার মধ্যে আবার সকালবেলা উঠে তো ওই কাজগুলো করতে হবে, তো সেই জন্য অনেকটা দেরিও হয়ে যায়। তো আর কি করবো বলো, এদিকে কাজও করতে ইচ্ছে করে না, আবার এদিকে আবার সিনেমা না দেখলেও হয় না, কিন্তু কাজ তো ইচ্ছে না হলেও করতে হবে, যেহেতু একার সংসার কেউ করে দেওয়ার নেই, তো সেই জন্য করতেই হবে। আর এদিকে হচ্ছে বাবানের পাপা উঠে পড়লো, বাবান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমাদের বেডরুমটা ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো পরে আবার হচ্ছে শেয়ার করে দেবো অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। তো ওইদিকে বাবান ঘুম হচ্ছে, এখনও উঠিনি, যেহেতু আমি সকাল সকাল উঠে পড়েছি, না উঠলেও হবে না, যেহেতু অনেক রাত পর্যন্ত ঘুমানো হয়েছে, কালকে 12টার দিকে ঘুমিয়েছি সিনেমা দেখে, তারপরেও সকালবেলা তো উঠতেই হবে। তো ঘরের ভিতরটা ঝাড়টার দিয়ে চলে আসলাম এখন বাইরে এখন এই যে দরজার সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো উঠোনটা ঝাড় দেবো, তারপরে গাছে জল দেওয়া বাকি আছে, অনেক দিন ধরে গাছে জল দেওয়া হচ্ছিল না, দেখি কি গাছের গোড়াটা একদমই শুকিয়ে গেছে। তো ভাবলাম জল দেওয়ার, তার মধ্যে এই কদিন ওই যে বেড়ানো হয়েছে মামার বাড়িতে বললাম না, তো কালকে এসে আর জল দেওয়া হয়নি আর কি। তো ভাবলাম আজকে একটু গাছের জল দিই, নইলে হচ্ছে গাছগুলো তো একটু জলেরও দরকার আছে, 4-5 দিন ধরে জল দেওয়া হচ্ছিল না। তো এই দিকটা আবার ওই যে কয়েকটা দেখলাম পাতা পড়ে আছে, তো আমাদের তো সেরকম বড় গাছ নেই, পাশে এই যে বড় গাছগুলো আছে না পাশের বাড়ির, তো ওদের কী হয় বলো তো, একটু তো এখন আবার ঠান্ডার সময় কী করছে বলো তো, আমাদের দিকটা না একটু হাওয়া দিচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডাতে কি বলবো, গরমের সময় তো হাওয়া পাওয়া যায় না, কিন্তু ঠান্ডাতে বেশ হাওয়া দিচ্ছে। তো কী হয় বলো তো, ওই হাওয়াতে 2-1টা করে পাতা উড়ে এসে আমাদের এখানে চলে আসে, তো বেশি হাওয়া দিলে তো খুবই পড়ে, তো এখন একটু হালকা হালকা হাওয়া আছে, তো সেই পাতা 2-1টা চলে এসছে আর কি। তো সেগুলো এখন ঝাড়টার দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, রিম্পা মণ্ডল, রিনা ব্লগ, রাখি গাঙ্গুলি, হোমমেকার সাবিনা ব্লগ, স্নেহাংশু গাঙ্গুলি, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে উঠোনটা ঝাড় দিলাম, তারপরে হচ্ছে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু বাবান এখনও কিন্তু ওঠেনি, শুয়ে আছে, তো বিছানাটা গোছাতেও পারছি না, আমি পরে গুছিয়ে নেব, এদিকে কাজগুলো সারি আগে। তো এই যে গাছে এখন জল দিতে চলে আসলাম আর কি, তো ওই ফুলের গাছে জল দিব, তারপর হচ্ছে লঙ্কা গাছগুলো আছে না সেগুলোতেও জল দেবো।
তো এই যে চলে আসলাম লঙ্কা গাছে, দেখো গোড়াগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে, মাটিগুলো 4-5 দিন ধরে জল পড়ছে না, আর হালকা পাতলা তো একটু রৌদ্র উঠেই, তো সেই জন্য কী হবে বলতো, মাটিগুলো বেশ শুকিয়েও যায় তাড়াতাড়ি। তো খুব একটা জল দিই না, যেহেতু ঠান্ডার সময় জলটা আবার টানেও না বেশি, তো অল্প অল্প করে জল দিই, তো তার জন্য আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ভাবি অল্প অল্প করে জল দিই। তো এখন হচ্ছে গাছে জল দিচ্ছি, যে গাছে এখন ফুলগুলো ফুটছে, এখন তো গাছে আরও জলের প্রয়োজন। তো সেই জন্য গাছগুলো তো খুব ভালো করে জল দিচ্ছে। আর এদিকে গাছগুলো এত পরিমাণে বড় হয়ে গেছে, ভাবলাম গাছগুলো ভেঙে না যায়, জানো তো। এদিকের গাছগুলো এতটাই বড় হয়ে গেছে, এই সাইডের গাছগুলো, গাঁদা ফুলের গাছগুলো, আর সব ওই সামনের দিকে ফুলগুলো ফুটেছে, এদিকে কিন্তু ফুটেইনি এখনও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা আজকের মতো।